28 দিনের যুদ্ধ হরমুজে ব্যর্থতা, ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ, বিশ্ব কোথায় যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত এখন 28 দিনেরও বেশি সময় ধরে চলছে। এই দীর্ঘ সময়ের যুদ্ধের পর এখন প্রশ্ন উঠছে, আসলে কে এগিয়ে আর কে চাপে? বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে এই 28 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সর্বোচ্চ সামরিক শক্তি ব্যবহার করেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ মাত্র 21 কিলোমিটার গুরুত্বপূর্ণ এই পথ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি করা হচ্ছে। তাহলে প্রশ্ন, এত শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও কেন এমন পরিস্থিতি? ইউনাইটেড স্টেটস তাদের আধুনিক সামরিক শক্তির জন্য পরিচিত। এই সংঘাতে ব্যবহারের কথা বলা হচ্ছে বি-2 বোমারু বিমান, F-35, F-18, F-15 যুদ্ধবিমান, এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। তবুও যুদ্ধক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি, এমনটাই কিছু বিশ্লেষকের মতো। ইরান ছোট কোনো দেশ নয়। এর বৈশিষ্ট্য বিশাল ভূখণ্ড, পারস্য উপসাগর থেকে ক্যাসপিয়ান সাগর পর্যন্ত বিস্তৃতি, পর্বতময় কঠিন ভূপ্রকৃতি। এই কারণেই অনেকেই মনে করেন ইরানকে দ্রুত দখল করা সহজ নয়। বর্তমান পরিস্থিতিতে পেন্টাগন স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে এমন আলোচনা চলছে। এইদিকে আমেরিকার জনগণকে পরিস্থিতি সম্পর্কে খোলাসা না করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। খার্গ দ্বীপ দখলের কথাও আলোচনায় এসেছে। প্রশ্ন হচ্ছে, প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন এই সংঘাতে যুক্তরাষ্ট্র কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে এটি একটি মতামত, বাস্তবতা আরও জটিল এবং পরিবর্তনশীল। এদিকে আমেরিকার ভেতরে বড় ধরনের বিক্ষোভ দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায় নেমেছে, তেমন দাবিও উঠে এসেছে। নো কিংস ধরনের আন্দোলন, যুদ্ধবিরোধী স্লোগান, রাজনৈতিক বিভাজন। প্রশ্ন, বাইরের যুদ্ধ কি ভেতরের রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে? দর্শক, লক্ষণীয় বিষয়, ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন যুদ্ধের মাধ্যমে জনগণকে উচকিয়ে দিয়ে ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে, কিন্তু উল্টো আমেরিকার জনগণ ট্রাম্পের এই যুদ্ধনীতির বিরুদ্ধে আন্দোলন করছে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে ট্রাম্প প্রশাসন গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করছে এবং মার্কিন জনগণের ইচ্ছা উপেক্ষা করে যুদ্ধনীতি গ্রহণ করছে। বর্তমান পরিস্থিতিতে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে এবং এই সংঘাতের ফলে বিশ্বব্যাপী তেলের দামের ওপর চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। এই আন্দোলন ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আমেরিকার যুদ্ধনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।